পুকুর ঘাটে বসে আমরা যদি পরিকল্পনা করতাম আরো আগে হয়ে যাইতো। একজন সাংবাদিক লিখেছেন যে পোলাপাইন জুলাই না করলে বিএনপির লোকজন এখনো ধান খেতে ঘুমাইতো, জুলাই না করলে এখনো বিএনপির লোকজন গুম হইতো, খুন হইতো, জেলে পচতো, এগুলো এখন বলা যাবে না? ভাইরে হিমালয় নেই হতা তো क्या होता, এটা পুরাতন গোলমাল মুভি আছে। আচ্ছা, তাই তো যেখানে হিমালয় নাই সেখানেও হাওয়া বয়। তো আমার কথা হচ্ছে জুলাই না হইলে আগস্ট হইতো। 17 বছর আমরা চালাইছি, আরো 17 বছর চালাইতে পারতাম, চালাই আরো শক্তিশালী হয়েছি। তারপর কি এই জুলাই কি তাদের কৃতিত্ব? তাদের কৃতিত্ব নাই একা না, একা তো তারা বলে না। 6টা ছেলে যখন ওইখানে ডিবি অফিসে লুঙ্গি পরা পেপার হাতে, তো মায়া লেগেছে অবশ্যই, কিন্তু আরো অন্তত 6,000 বিএনপির নেতাকর্মী ওই ডিবি অফিসে যাওয়া আসা করতে হয়েছে। এর চেয়ে কঠিন কঠোর সম্মুখীন হতে হয়েছে। শোনেন, আমরা ডিজিএফআই এর গাড়িতে যদি আমরা চড়তাম, আমরা যদি আপোষ করতাম, তাহলে হয়তো আরো আগে হয়ে যাইতো। আমরা যদি পুকুরে যেয়ে পুকুর ঘাটে বসে আমরা যদি পরিকল্পনা করতাম আরো আগে হয়ে যাইতো। শহীদ জিয়ার গুলো কোথাও আপোষ করেনি এবং এই 17 বছর টেনে নিয়ে আসছে। এইটা আমাদের সংসদে সরকারের পতন হয়ে যেত। শোনেন ভাই, আরো আগে সরকারের পতন হয়ে যেত। শোনেন ভাই, আমরা সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছি, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সরকারকে পতনের জন্য। 17 বছরে আমরা রান করেছি 282 রান, দরকার ছিল 285 রান। লাস্ট বলে 3 রান আপনারা করেছেন। এটার উত্তর উনি এতক্ষণ পেয়ে গেছেন।